খবর দিনভর নিয়ে আরো একবার আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। দুই বিচারপতির বেনজির লড়াই। প্রকাশ্য আদালতে এক বিচারপতিকে আক্রমণ অন্যের। রাজনৈতিক দলের হয়ে বিচারপতির কাজ বলে অভিযোগ। বিচারপতি সৌমেন সেনকে আক্রমণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, দুই বিচারপতির বেনজির লড়াই। প্রকাশ্য আদালতে এক বিচারপতিকে আক্রমণ অন্যের। রাজনৈতিক দলের হয়ে বিচারপতির কাজ বলে অভিযোগ। বিচারপতি সৌমেন সেনকে আক্রমণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। দুই বিচারপতির বেনজির লড়াই। প্রকাশ্য আদালতে এক বিচারপতিকে আক্রমণ অন্যের। রাজনৈতিক দলের হয়ে বিচারপতি কাজ বলেই অভিযোগ। বিচারপতি সৌমেন সেনকে আক্রমণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুই বিচারপতির বেনজির লড়াই। প্রকাশ্য আদালতে এক বিচারপতিকে আক্রমণ অন্যের। রাজনৈতিক দলের হয়ে বিচারপতির কাজ বলে অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা, আরো বিস্তারিত বলবে। অর্ণব, বিচারপতির বেনজির লড়াই কেন বলা হচ্ছে? দেখো, কলকাতা হাইকোর্টের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেছে বলে খুব প্রবীণ আইনজীবীরা বলতে পারছেন না। এক এজলাসে একক বেঞ্চের বিচারপতি এবং ডিভিশন বেঞ্চের প্রিজাইডিং জজ সম্পর্কে একগুচ্ছ অভিযোগ আনছেন। অভিযোগ না, অভিযোগের সমর্থনে তিনি তার যে সামান্য নথি সেটাও আদালতে প্লেস করছেন। এই জায়গাটা কলকাতা হাইকোর্টের ইতিহাসে হয়নি এবং সেই জায়গা থেকে এটা একেবারে বিস্ফোরকমূল্য কম বলা হয়। কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটু স্থান পরিবর্তন করে কথা বলো অর্ণব। দুই বিচারপতির বেনজির লড়াই, যেমনটা বলছিল অর্ণব, প্রকাশ্য আদালতে এক বিচারপতিকে আক্রমণ অন্যের এবং রাজনৈতিক দলের হয়ে বিচারপতির কাজ বলে অভিযোগ। বিচারপতি সৌমেন সেনকে আক্রমণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বড়দিনে ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সৌমেন সেন, দাবি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এবং সেখানে বিচারপতি অমৃতা সিনহাকে ডেকে রাজনৈতিক নেতার মতো নির্দেশ দিয়েছিলেন, এমনটাই বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি সৌমেন সেনকে আক্রমণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। দুই বিচারপতির এই লড়াই একেবারে বেনজির লড়াই। প্রকাশ্য আদালতে এক বিচারপতিকে আক্রমণ অন্যের এবং রাজনৈতিক দলের হয়ে বিচারপতির কাজ বলে অভিযোগ। বিচারপতি সৌমেন সেনকে আক্রমণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আবারও চলে যাব অর্ণবের সঙ্গে কথা বলে নেব। অর্ণব, তুমি যেমনটা বলছিলে, দেখো, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আমরা প্রথমে যদি মেডিকেলে ভর্তি মামলা গত 3 বছর ধরে যে অনিয়ম ঘটেছে এবং আদালতের কাছে 14টা প্রামাণ্য নথি এসছে, যার প্রাথমিক সত্যতা আদালত খুঁজে পেয়েছে, বিচারপতি গঙ্গোপাধ্যায় খুঁজে পেয়েছেন। সেখানে 14 জন এসপি সার্টিফিকেট জাল করে মেডিকেলে ভর্তি হয়েছেন, অর্থাৎ অন্যায় সংরক্ষণের সুবিধা নিয়েছেন। 50 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তার মধ্যে 14 জনের বিষয়ে তথ্যটা সামনে এসছে আদালতের কাছে। এবং এটা জানার পরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল সিবিআই তদন্তের নির্দেশ দেন। শুধু তাই নয়, পুরো বিষয়টা সিবিআই যাতে কোন লঞ্চে পুরো দস্তুর তদন্ত করে সেই নির্দেশ দেন 12:56 গতকাল। এবং সেই নির্দেশের কপি কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড হওয়ার আগেই ডিভিশন বেঞ্চে কোনো আপিলের আবেদনপত্র না করি শুধুমাত্র ওরাল মৌখিকভাবে আবেদন জানিয়ে সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ দুপুর 6 মিনিট নাগাদ। এবং তারপর আজ সকালে যখন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হয়, ওই সিবিআই এফআইআর গতকাল 3 দিনের যে নির্দেশে যেটা দায়ের হয়েছিল সেই সিবিআই এফআইআর খারিজ করে দেয়। পাশাপাশি যে নথি আদালত একক তুলে দিয়েছে সিবিআইকে সেটাও ফেরত দেওয়ার কথা নির্দেশে জানায় ডিভিশন বেঞ্চ। এই বিষয়টা 12:15 নাগাদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে যখন মামলাটা আসে তিনি জানতে পারেন এবং তারপরে পরপর বিস্ফোরক মন্তব্য করতে থাকেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু মন্তব্য না, তিনি নির্দেশনামার মধ্যে উল্লেখ করেন। সেখানে তিনি বলেন, বিচারপতি সৌমেন সেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই নির্দেশ দিয়েছেন। কোনো রাজনৈতিক অংশকে খুশি করার জন্যই তিনি সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে এভাবে আবেদনপত্র ছাড়াই, ডিভিশন বেঞ্চে আবেদনপত্র ছাড়াই সেই নির্দেশ খারিজ করে দিচ্ছেন বা স্থগিতাদেশ দিচ্ছেন। এবং তিনি অভিযোগ করলেন, নির্দেশনামায় পর্যবেক্ষণে উল্লেখ করলেন, বড়দিনের ছুটির আগে বিচারপতি সৌমেন সেন নিজের চেম্বারে ডাকেন বিচারপতি অমৃতা সিনহাকে এবং বিচারপতি অমৃতা সিনহাকে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সুদীর্ঘ কেরিয়ার রয়েছে, সেই দিকটা কোথাও একটা কনসিডারেশনের মধ্যে আনা উচিত। তার বেঞ্চের লাইভ স্ট্রিমিং বন্ধ করা উচিত, বিচারপতি অমৃতা সেন লাইভ স্ট্রিমিং বন্ধ করা উচিত এবং যে দুটি মামলা রয়েছে সেই মামলার মেরিট অনুযায়ী সেটাকে খারিজ করা উচিত। এই ধরনের
বিষয় বিচারপতি অমৃতা সিনহা জানার পর তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকেও বিষয়টি জানান এবং সম্ভবত সুপ্রিম কোর্ট পর্যন্ত বিষয়টি পৌঁছেছে। এই অবস্থায় বিচারপতি সৌমেন সেন তাঁর যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সেটা পরিষ্কার করেছেন। তাই এই যে নির্দেশ মেডিকেলে ভর্তি মামলায় তিনি যেভাবে ডিভিশন বেঞ্চে কোনো আবেদনপত্র না দেখেই শুধুমাত্র মুখে শুনেই তিনি নির্দেশে স্থগিতাদেশ দিয়েছেন, এটা একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের সমস্ত নির্দেশ খারিজ করা উচিত, বাতিল করা উচিত এবং তিনি যেভাবে সুপ্রিম কোর্টের নির্দেশে যে বিশেষ বেঞ্চ তৈরি হয়েছে বিচারপতি অমৃতা সিনহার প্রাথমিক যে বিশেষ বেঞ্চ, সেই বিশেষ বেঞ্চের বিচারপতিকে নিজের চেম্বারে ডাকছেন এবং মামলা খারিজ করা এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ারের কথা শোনাচ্ছেন, এই বিষয়গুলি বিবেচনা করে সুপ্রিম কোর্টের সৌমেন সেন বিচারপতি তার বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে হাঁটা উচিত বলেও তিনি পর্যবেক্ষণ রাখেন। সব মিলিয়ে ডিভিশন বেঞ্চের এই নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে তিনি সিবিআই তদন্তের নির্দেশ খারিজ বা এই নথি ফিরিয়ে দেওয়া সিবিআইকে সিঙ্গেল বেঞ্চের কাছে এই নির্দেশটাকেই তিনি ইগনোর করছেন, অবজ্ঞা করছেন বা সেটাকে গুরুত্বহীন মনে করছেন। তাই সিবিআইকে তিনি নির্দেশ দিচ্ছেন যে এফআইআর তারা করেছে সেই এফআইআর তারা তদন্ত চালিয়ে যাবে। শুধু তাই নয়, এফআইআর খারিজের নির্দেশ ডিভিশন বেঞ্চের নির্দেশ তাদের গ্রহণ করতে হবে না, কারণ এটা রাজনৈতিক নির্দেশ। সেই নির্দেশকে মান্যতা না দিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মেনে তারা তদন্ত করবে এবং আগামী 2 মাসের মধ্যে আমাদের রাজ্যে গত 3 বছর ধরে মেডিকেলে ভর্তির নামে জাতিগত শংসাপত্র ভুয়ো ব্যবহার করে যে ধরনের ভর্তি হয়েছে, আদালতের কাছে যা প্রামাণ্য নথি 14টা এসছে, এই সমস্তটা তদন্ত 2 মাসের মধ্যে প্রেফারেবলি এন্ড অর্থাৎ সম্ভব হলে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করে তার তদন্তের অগ্রগতি রিপোর্ট আদালতে আসতে পারে এবং আপাতত মামলাটা আদালতের যে মামলা লিস্ট করা হয়, মামলার তালিকা, সেখান থেকে আপাতত বার করে দেওয়া হচ্ছে। 2 মাস পর সিবিআই যখন তদন্ত শেষ করবে তখন এই মামলা দৃষ্টি আকর্ষণ করে ফের আদালতে আসতে পারে এবং এই যে বিষয়টা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সম্পর্কে, বিচারপতি সৌমেন সেন সম্পর্কে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই ধরনের বিস্ফোরক অভিযোগ এবং সেই অভিযোগের পাশাপাশি সুপ্রিম কোর্টে তার নির্দেশ খারিজ করা, এই যে পুরো পর্বটা ঘটলো তা কলকাতা হাইকোর্টের নির্দেশে নৈতিকবিহীন বলছেন প্রবীণ আইনজীবীরা, কারণ এর আগে কোনো প্রবীণ আইনজীবী মনে করতে পারছে না এই ধরনের কোনো ঘটনা হাইকোর্টের ইতিহাসে ঘটেছে। সেই বিষয়ে আমাদের সঙ্গে থাকো। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায়। 2 বিচারপতির বেনজির লড়াই আজ হয়েছে। প্রকাশ্য আদালতে এক বিচারপতিকে আক্রমণ অন্যের, রাজনৈতিক দলের হয়ে বিচারপতি কাজ বলে অভিযোগ, বিচারপতি সৌমেন সেনকে আক্রমণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি বলবেন আপনি? আমি শুনলাম, আমি জানতাম না, আপনার কাছে শুনলাম যে এরকম মন্তব্য করেছেন। বোধহয় ডিভিশন বেঞ্চে যাতে সেন বোধহয় ডিভিশন বেঞ্চ স্টে করেছিল বোধহয় সিনিয়র জাজের ম্যাটার, আর উনি যাতে মন্তব্য করেছেন, তাই সেরকম করছেন। ধন্যবাদ। 2 বিচারপতির বেনজি লড়াই, প্রকাশ্য আদালতে এক বিচারপতিকে আক্রমণ অন্যের এবং রাজনৈতিক দলের হয়ে বিচারপতির কাজ বলে অভিযোগ, বিচারপতি সৌমেন সেনকে আক্রমণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।